আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামের ঐতিহ্যবাহী মাছের মেলায়। যদিও এটা এখন মাছের মেলা নয়, এটা এখন জামাই মেলা নামে পরিচিত হয়েছে। এই মেলার মূল আকর্ষণ হলো মাছ। এখানে কি কি ধরনের মাছ আছে সেটা তো আমরা দেখাবো। মাছ ছাড়াও আরও কি কি রয়েছে এই মেলায় বা কি কি পাওয়া যাচ্ছে সেগুলোই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। সবাই আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন। দর্শক চলুন আমার সাথে। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামের প্রতি বছর জামাই মেলা অনুষ্ঠিত হয়, যা স্থায়ীভাবে মাছের মেলা নামেও পরিচিত। এই মেলা বাংলা পৌষ মাসের শেষ দিনে অর্থাৎ পৌষ সংক্রান্তিতে আয়োজন করা হয়। মেলাটির ইতিহাস প্রায় ২৫০ বছরের পুরনো। এই দিনে স্থানীয় পরিবারগুলো তাদের জামাইদের নিমন্ত্রণ জানায় এবং জামাইরা মেলা থেকে বড় বড় মাছ ক্রয় করে শ্বশুর বাড়িতে নিয়ে যান। এইভাবেই মেলাটি জামাই মেলা নামে পরিচিতি লাভ করে। মেঠো পথ ধরে মানুষ ছুটছে মেলার টানে। এই মেলার মূল আকর্ষণ হাওর, খাল, বিল, নদী, সাগরের বড় বড় মাছ। বোয়াল, চিতল, আইড়, কাতল, রুই, রিঠা, পাঙ্গাস ইত্যাদি সব মাছই আকারে অনেক বড়। রয়েছে বিশাল আকৃতির শাপলা মাছ, ক্রেতাদের সুবিধার জন্য মাছ কেটে ফ্রিজ করে রেখে দিচ্ছেন ব্যবসায়ীরা। এখানে মাছ ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে কে কত বড় মাছ প্রদর্শন করতে পারে। আমরা একজন মাছ ব্যাপারীর সাথে কথা বলবো। ওনার অন্যান্য মাছের সাথে রয়েছে বিশাল বিশাল পাখি মাছ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। ভাই কি প্রতি বছরই কি এই মেলাতে আসেন, অংশগ্রহণ করেন? মানে কি আমি গত বছর প্রথম আসছিলাম। গত বছর প্রথম আসছিলাম, এই বছর দ্বিতীয় বছর হলো এটা। আচ্ছা, আপনার কি অনলাইন অফলাইন দুইভাবেই কি মাছ ক্রয় বিক্রয় করে থাকেন? না না, আমি অনলাইনে বিক্রি করি না। আড়ত হচ্ছে গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তায় মা মৎস্য আড়ত। জি হ্যাঁ, প্রোপাইটার মোহাম্মদ সোহাগ ইসলাম। আচ্ছা, ওইখানে কি আপনার দেশি বলেন, তারপর সামুদ্রিক বলেন, নদী বলেন, সব ধরনের মাছই কি আপনার আড়তে পাওয়া যায়? জি জি, সব ধরনের মাছই আমাদের আড়তে পাওয়া যায়। মাছগুলা কোথায় থেকে আপনারা সংগ্রহ করেন? আমরা মাছগুলো সংগ্রহ করি পাথরঘাটা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম। আচ্ছা, আর এবার আপনার কুয়াকাটা। মেলাতে কি কি মাছ নিয়ে এসেছেন? আমরা সামুদ্রিক মাছ আনছি, মূলত বেশি সামুদ্রিকটাই আনছি। সামুদ্রিকের মধ্যে আমাদেরকে আজকে মানে সবথেকে বড় মাছ যেটা পাখি মাছ, জি, যেটা 92 কেজি ওজন, 82 কেজি ওজন, 70 কেজি ওজন, 72 কেজি ওজন, 50 কেজি আছে, 30 কেজি ওজনের সাইজের মাছ আছে। ওটা পার কেজি হিসাবে কত করে? পার কেজি আমরা 1000 টাকা করে চাচ্ছি, কিন্তু এখনো লোকজন খুব কম আসছে এখন। আচ্ছা, কেউ যদি এটা কেটে কেটে নিতে চায়? কেটে নিলেও আমরা কেটে দিতে পারবো, সমস্যা নেই। কেটে দিতে পারবেন। আর এছাড়া আর কি কি মাছ আছে? এছাড়া সামুদ্রিক মাছ আছে আপনার সোনা বাইন আছে, সাগরের বাইন মাছ, টুনা ফিশ আছে, তারপরে আপনার জায়গায় রুই মাছ আছে, আর আমরা কোরাল মাছ আছে, সাগরের কোরাল আছে। আচ্ছা, এই যে সামুদ্রিক বাইং যেটা, এটা কত করে কেজি? আমরা এটা 500 টাকা করে কেজি বেচতেছি। একটা কত কেজির মতো হবে? একটা 7 কেজি, 8 কেজি, 10 কেজিও আছে। 7 কেজি, 8 কেজি, 10 কেজিও আছে। আচ্ছা, আর টুনা পিস যেটা? টুনা পিস যেটা, সেটা হচ্ছে আপনার প্রায় 5 কেজি সাইজ, 4.5 কেজি, 4 কেজি, 5 কেজি সাইজ।
আমরা এটা 600 টাকা করে কেজি। 600 টাকা কেজি। আপনাদের কাছ থেকে যদি ধরেন এই মেলা তো হয়তো একদিন থাকে, কিন্তু আপনাদের যে আড়ত আছে যে গাজীপুর চৌরাস্তায়, ওইখান থেকে যদি কেউ মাছ কিনতে যায়, হ্যাঁ, তাহলে কি আপনাদের সরাসরি গিয়ে মাছ কিনার সরাসরি কিনতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, আপনার এখানে কি আমরা ওখানে পাইকারি মাছ বিক্রি করি। ওইখানে আপনার ওখানে আরো মানে ওখান থেকে সব রকমের মাছ নিতে পারবে এবং সব সময় পাবে মাছ। আচ্ছা, ওইখানে কি ধরেন একজন খুচরা বিক্রেতাও যদি যায় তাহলে ওনার কাছে খুচরা বিক্রিতে গেলেও আমরা পাইকারি দামে মাছ রেখে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা এখানে বলে দিবেন। ফোন নাম্বার মোহাম্মদ মিজানুর রহমান, 01926182373। আমি এখানে কার্ড দিতে পারি, আপনার একটা কার্ডটা যদি আপনি ওখানে দিয়ে দেন পেস্ট করে। ওকে ওকে, এইটা হলো কার্ড। জি, মিসেস মাহমুদ শাহরুখ, গাজীপুর চৌরাস্তা। এই মেলায় 3 থেকে 100 কেজির বেশি ওজনের মাছ বিক্রি হয়ে থাকে। মেলায় যত বড় মাছ তত বেশি হই হুল্লোড়। অনেক বড় কাইক্কা বাইন, সাগরের কাইক্কা বাইন বলেই আকারে এত বড়। প্রায় 300-রও বেশি মাছ বিক্রেতা পসরা বসিয়ে বসেন এই মেলায়। আমরা আরেকজন মাছ ব্যাপারীর সাথে কথা বলবো, যার স্টলে রয়েছে সাগর এবং নদীর বিভিন্ন প্রজাতির মাছ। ভালো আছেন? আছি ভাইয়া, আপনার কথা ভালো আছি। ভাইয়ের নাম কি? আমার নাম সুশীল দাস। এই ব্যবসার সাথে কত বছর ধরে জড়িত? আমার ব্যবসার সাথে আজকে প্রায় 18 বছর। আপনি সাধারণত কোথায় আপনার আড়ত অথবা আপনার? আমার মাছের দোকান হচ্ছে বসুন্ধরা, ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক অপোজিটে সাহেদ আলী সুপার মার্কেটে। আপনারা কি অফলাইন অনলাইন দুই ভাবে বিক্রি করেন? বিক্রি হয় আমাদের দোকান থেকে, দুই ভাবে বিক্রি করেন। আপনার কাছে কি কি মাছ আছে দাদা একটু বলবেন? আমার কাছে বাংলাদেশে যদি অনলাইনে চান যে কোনো মাছ চাইবেন সব অন টাইম দেওয়া যাবে। আপনার পেজের নাম কি? আমার পেজ নাম সৈকত দাস। সৈকত দাস। নদীর অরিজিনাল গ্যারান্টি সহ মাছ পাবেন, কোন রকম ডুপ্লিকেট হবে টাকা সহ রিটার্ন দেওয়া হবে। আপনার নদীর সমুদ্রের এভরিথিং যে কোনো মাছ চান বাংলাদেশের। ওকে, আর এখন এখানে কি কি মাছ এখানে আছে? এই বছর আমি ফার্স্ট আসছি, আমি আসলে আইডিয়া বুঝি না, মানুষের কাছে শুনছি, এজন্য আমি মাছ জাস্ট এবার আসছি। আচ্ছা তো আচ্ছা, সামনের বছর এখানে খেলা হবে, দেখাবো মাছের খেলা। ওকে দাদা, আপনার সামনে দেখতেছি বিরাট আকারের একটা কাতল মাছ। এটা ওজন আছে প্রায় 30 কেজি। 35 কেজি। এটা আপনার পদ্মার চাঁদপুরের মাছ। এটা চাঁদপুরের? চাঁদপুরের অরিজিনাল। আমার এলাকা চাঁদপুরের। আর এই বোয়ালটা হইছে আচ্ছা অরিজিনাল পদ্মার এটা। এটা আচ্ছা, এবং বোয়াল দেখার আমি বলে দেই, হ্যাঁ। বোয়াল চিনার উপায় হইছে যদি গোল্ডেন কালার বোকাল থাকে তাহলে মনে করবেন এটা দেশি, কারো বাপের ক্ষমতা নাই এটা রং দেওয়ার, আর এটা দেশি। আর কালা টালা বোয়াল ওগুলো সহজে কিনবেন না। দেশি নদীর বোয়াল চিনতে হলে এরকম গোল্ডেন কালার, যাই মাছ কিনেন দোকান থেকে আগে গোল্ডেন কালার বোয়াল কিনবেন, থাকবেন না কোনোদিন। এটা যদি বাসি হয় এই কালার থাকবে না, বলে দিলাম। কারো বাপের ক্ষমতা নেই এটার মধ্যে কালার করে মাছ বেচার। এই কাতল মাছের কেজি কত করে? কাতল মাছের কেজি দাদা এটা 1850 টাকা পড়বে দাদা। 1850 টাকা। আবার ছোট কাতল আছে ওগুলো রেট কম দাদা। ওইটা আবার আকার অনুযায়ী রেট। আকার অনুযায়ী রেট নদীর উপর ডিপেন্ড করে। কিছু আছে বিলের মাছ, সেটা রেট কম, কিন্তু পদ্মার মাছের অনেক রেট। আচ্ছা, আর আপনি যদি বোয়াল মাছটার কথা বলেন? বোয়াল মাছটা দাদা 2200 টাকা কেজি পড়বে। 2200 টাকা। 11 কেজি থেকে 12 কেজি আছে। 12 কেজি আছে। গ্লাস কাপ। ও, এটা গ্লাস কাপ। আচ্ছা, গ্লাস কাপটা কত কেজি হতে পারে? এটা 7 কেজি প্লাস হবে। আর এটা আছে আপনার 8-9 কেজি আছে। এটা আছে 8-9 কেজি। এই 8-9 কেজি যেটা আছে এটার কেজি কত দাদা? এটা দাদা 850 টাকা কেজি পড়বে দাদা। এটা 850। এটা কিন্তু অরিজিনাল ডাঙ্গা আছে মাছ, আপনার বিলে হয় না, যেটা আপনি ছোপ দিয়ে মারে গাছের ডাইলা দিয়ে। আচ্ছা, এই আইড মাছটা কি নদীর? আইড মাছটা অরিজিনাল নদীর দাদা, এগুলা গ্যারান্টি সহ নিতে পারবেন। মাছও কোয়ালিটি সুযুক্ত মাছ, নামি দামি মাছ। এটা কত করে কেজি দাদা? এটা ওজন আছে দাদা 8 কেজি প্লাস। এটা ওজন দাম পড়বে দাদা 1800 থেকে 1900 টাকার মধ্যে পড়বে। 1800 থেকে 1900 টাকা। আচ্ছা, আপনার কাছে আর নদীর কি কি মাছ আছে? নদীর পাঙ্গাস আছে, আর একটা মাছ আছে যেটা অনেকে চিনে না, এই মাছটা হচ্ছে শিলুন মাছ। এটা কারো বাপের ক্ষমতা নাই এই মাছটা চাষ করার মতো। এটা কি মাছ? এটা আল্লাহর দান, এটা কোনো চাষ করতে পারে না কেউ। ওদের ব্যস্ত কো এটা কি এটা মাছ? হচ্ছে বাচা শিলুন মাছের নাম শুনছেন? বাছা? বাচা শিলুন গাউরা। ও আচ্ছা, এটা হচ্ছে শিলুন। শিলুন এটা এই পৃথিবীর বুকে ইলিশ মাছ আর বাচা মাছ কেউ চাষ করতে পারে না, ঠিক আছে? এটা চাষ হয় না। এটা যে কোনো দোকানে দেখবেন মনে করবেন অরিজিনাল নদীর মাছ। এটা হলো যে নদীর মাছ। এটা এটা নদী নদীর, ছাড়া? এটা কোনো ডুপ্লিকেট হবে
না, ঠিক আছে? Duplicate হবে না। এটা আমার দোকান থেকে নেবেন সেটা কথা না, যার দোকানে এরকম মাছ দেখবেন মনে করবেন নদী ছাড়া হবে না, নদী ছাড়া এটা হবে না। একমাত্র সুতের মধ্যে জন্মগ্রহণ করতে হবে, এটা ওই জ্যানতেন বিলে হবে না এই মাছ। আচ্ছা, এটার কেজি কত দাদা? এটা কেজি দাদা 2000 টাকা থেকে নিম্নতম 1800 টাকা পড়বে। 18 থেকে 2000 টাকা। এবং এই মাছ যার দোকানে দেখবেন এই মাছে কাটা হয়ে যাবে, এক কাটার মাছ। অনেকটা পাঙ্গাস মাছের মতো দেখতে হ্যাঁ, আসছে। পাঙ্গাস মাছের মতো এক কাটা। আচ্ছা, এখানে বেশ কিছু মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দাদা আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01818215513। ওকে দাদা, যারা অনলাইনে অর্ডার করতে চান দাদার সাথে সরাসরি আলাপ করে যে আপনারা কোনো order মাছ করতে চান পারেন। গ্যারান্টি সহ দেওয়া হবে। ওকে, ধন্যবাদ দাদা, ভালো ওকে থাকবেন। দাদা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। পাঙ্কাশ ভাই এটা 750 টাকা এখন পর্যন্ত কি মাছ বিক্রি করেছেন ভাই? বিক্রি করছি, বাগার বিক্রি করছি, একটা 20 কেজি ওজনের, একটা 10 কেজি ওজনের। বাঘের কত কেজি ওজনের? 20 কেজি। 20 কত কেজি। কত করে কেজি বিক্রি করছে? ওটা বিক্রি করলাম আপনার 1450 টাকা কেজি। 1450 টাকা কেজি। আপনার কাছে কি কি মাছ আছে? আমার কাছে মাছ আছে, কাতল মাছ আছে বড় 20-25 কেজি ওজনের। এই কাতলটা কত কেজি ভাই? 20-25 কেজি। 20-25 কেজি। এটার কেজি কত করে? এটা কেজি হচ্ছে আপনার 1250 টাকা। 1250 টাকা। জি। আর এটা এই পাঙ্গাসটা? পাঙ্কাশটা 850 টাকা কেজি, নদীর পাঙ্কাশ। নদীর পাঙ্গাস। আচ্ছা, আর এই যে আইর এটা আইর মাছটা? মাছ 10-12 কেজি হবে। 10 থেকে 12 কেজি হবে। জি জি জি। এটা কেজি কত করে ভাইয়া? কেজি পড়বো আপনার 2650 টাকা। 2650 টাকা কেজি। জি। আচ্ছা, আর এই বলটার কেজি কত ভাইয়া? বল পড়বো 1650 টাকা কেজি, 10-12 কেজি, 14 কেজি ওজনের। 14 থেকে 15 কেজির মতো হবে। আর এখানে আছে রুই আছে 8-10 কেজি। রুই আছে 8-10 কেজি। জামাইরা মাছ ক্রয় করে এই মেলা থেকে মাছ কাটার লোক দিয়ে কেটে নিয়ে যায়। মেলায় মাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রকার শাকসবজি। এখানকার এক একটি মূলা 1.5 থেকে 2 কেজি। ছোট বড় নানা আকারের, নানা ওজনের বিভিন্ন ধরনের মিষ্টি। কোনোটা বালিশ মিষ্টি, কোনোটা পুতা, কিংবা কোনোটা রসগোল্লা, কতই না বাহারি নাম। ভাই কেমন আছেন? জি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? বেলায়েত হোসেন। আপনার কি কি মিষ্টি আছে এক এক করে একটু নাম বলবেন? আপনার রোল আছে, বালিশ আছে 400 টাকা কেজি। আচ্ছা, এটা বালিশ মিষ্টি 400 টাকা কেজি। 400 টাকা কেজি। সেম প্রাইস। এটাও সেম প্রাইস, 400 টাকা কেজি। Same, হ্যাঁ। এটা সেম। এটাও সেম 400 টাকা। এগুলো সবই 400 টাকা করে। 400 টাকা কেজি। আচ্ছা, আর এই যে ছোট ছোট যেটা- 220 টাকা কেজি। ছোট 220 টাকা কেজি। ওটা 300 টাকা কেজি। আর এটা এগুলো সবই 220 টাকা করে কেজি। আর বড়টা হলো যা 400 টাকা কেজি। আপনার এটা হচ্ছে 300 টাকা কেজি। এগুলো হলো যা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। রসমালাই আছে 400 টাকা কেজি। এটা হলো যা রসমালাই 400 টাকা কেজি। রসমালাই হলো 400 টাকা। আর এই যে এগুলা সব 220 টাকা। এগুলো সব 220 টাকা। মামবাড়ি এটা কি বলে? এটা কালো মিষ্টি, কালো জাম। কালো জাম। আর এটা আপনার বল, হ্যাঁ বল মিষ্টি। বল মিষ্টি সেম। সেম মিষ্টি, হ্যাঁ দুটোই বল মিষ্টি। মেলায় রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের পাশাপাশি বিভিন্ন প্রকার লোভনীয় আচার। দেখলে যে কারো জিভেই জল চলে আসবে। মেলায় আসবাবপত্র এবং হস্তশিল্পের বিভিন্ন স্টল রয়েছে। এখানে এক একটি খাট 10 থেকে 15 হাজারে বিক্রি হয়। দিদি কেমন আছেন? ভালো। আচ্ছা দিদি, আপনার এই যে এখানে কিছু মোড়া দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন আকারের, এই মোড়াগুলা কি আপনি তৈরি করেন? হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করি বাড়িতে। ছোট যে মোড়াটা এটা কত টাকা বিক্রি করেন? 250 টাকা। এই ছোট যেটা এটা হলো যা 250 টাকা। হ্যাঁ, 250 টাকা। এই যে এটা 250 টাকা। আর এই যে পাশে যেটা একটু বড় আছে ছোটটা এর থেকে এসে 300 350 টাকা।
এটা হলো যে 300 350 টাকা, হ্যাঁ? আর যদি এই যে বড়টা বড়টা ধরেন 700 টাকা চাই, 600 টাকা হলে বিক্রি করে দিই। 400 টাকা 600 টাকা হলে বিক্রি করবেন, তাই তো? দিদি, আপনাদেরকে যদি কেউ অনলাইনে যদি অর্ডার দেয়, তাহলে কি আপনারা অনলাইনে মানে এগুলা তৈরি করে কি এগুলা বিক্রি করেন? হ্যাঁ, যদি নেয় তা আমরা বিক্রি করবো, বানাই দেবো বাড়ি থেকে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনার দাম কি সেমই থাকবে নাকি দাম না, বেশি? কিছু তো ছাড় পারবো। একটু কিছু ছাড় দেওয়া যাবে, তাই তো? আপনার কোনো ফোন নাম্বার আছে যে ফোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবো, কারো যদি হ্যাঁ। পছন্দ হয় সে আপনার সাথে ফোন সরাসরি? নাম্বার আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দিবেন? আপনি বলতে পারবেন আপনার ফোন নাম্বারটা? না, ফোন নাম্বারটা দাও, আপনি নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখেন, এখানে আছে দিদির নাম্বার 019398555438। এই নাম্বারে এই দিদির সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। দিদির সাথে কথা বলে আপনারা দাম ফিক্সড করে নেবেন, ফাইনাল করে নেবেন। কুরিয়ার চার্জ সম্পর্কে বিস্তারিত দিদির সাথে কথা বলে নেবেন। ওকে দিদি, ভালো থাকেন। আচ্ছা। রয়েছে বাচ্চাদের বিভিন্ন প্রকার রঙিন রঙিন খেলনা বেলুন। জামাই মেলা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সামাজিক বন্ধনকে আরো মজবুত করে এবং নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্যকে পরিচিত করে তোলে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।